এখন সবাই অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে নাগাদ এনটিআরসি তাদের 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। তো কবে নাগাদ এই 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এনটিআরসি তাদের সর্বশেষ 2023 সালে 18তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করেছিল, যার ভাইভা পরীক্ষা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এনটিআরসি আর কোনো নিয়োগ সার্কুলার তারা প্রকাশ করে নাই। কিন্তু তাদের পরবর্তী যে নিয়োগ সার্কুলার অর্থাৎ 19তম নিয়োগ সার্কুলার এটা প্রকাশের সন্নিকটে কিন্তু তারা চলে আসছে। এখন বর্তমানে এনটিআরসি 18তমদের ভাইভা গ্রহণ করতেছে এবং এই ভাইভাটা মোটামুটি আশা করা যাচ্ছে মে মাসের শেষের দিকে এই ভাইভাটা শেষ হয়ে যাবে এবং জুনের প্রথম সপ্তাহে এই 18তমদের ভাইভার যেই রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত হবে। তো আমরা যদি বিগত 17তম যে ভাইভা পরীক্ষা চলতেছিল এই ভাইভা পরীক্ষা চলমান থাকা অবস্থায় যে তারা 18তম সার্কুলার কতদিন আগে প্রকাশ করেছিল এটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 17তমদের ভাইভা শেষ হয়ে হচ্ছে 21শে ডিসেম্বর 2023 সালে এবং 18তমদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে 2 নভেম্বর 2023 সালে। অর্থাৎ এখানে 1 মাস 20 দিন আগে তারা নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করে। অর্থাৎ একটা পরীক্ষার ভাইভা চলমান থাকা অবস্থায় একটা নিয়োগ সার্কুলার প্রকাশিত হচ্ছে 1 মাস 20 দিন আগে। তো সেই হিসাবে আমরা এখান থেকে বুঝতে পারি স্পষ্টভাবে যে 18তমদের যেহেতু ভাইভা শেষ হবে মে মাসের শেষের দিকে, সেই নাগাতে এপ্রিলের শেষের দিকে এনটিআরসি তাদের 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে পারে। তো কোনো কারণে যদি এনটিআরসি এপ্রিলের শেষের দিকে 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ না করে, তাহলে মে মাসের প্রথম সপ্তাহে বা প্রথম 10 দিনে আপনারা 100% এই 19তম নিবন্ধন সার্কুলার এর মধ্যে পেয়ে যাবেন। আর এই 19তম নিবন্ধন সার্কুলারে অনেক পরিবর্তন আসতে পারে, যেমন এখানে সার্কুলারের ডেট থেকে একজন ক্যান্ডিডেটের বয়স হয়তো গণনা করতে পারে যে গণবিজ্ঞপ্তির প্রকাশ হয় সেই গণবিজ্ঞপ্তির জন্য, অথবা যে শূন্যপদের যে চাহিদা রয়েছে অর্থাৎ শূন্যপদ যতটুকু সেই শূন্যপদ উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো এই বিষয়টা এখন পর্যন্ত এনটিআরসি স্পষ্ট করে নাই, তবে এমন একটা পরিবর্তন আসতে পারে এটুকু এনটিআরসি কর্তৃক জানা গিয়েছে। তো যারা 19তম নিবন্ধন সার্কুলারের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা অতি শীঘ্রই এই 19তম নিবন্ধন সার্কুলার পেতে চলেছেন। তো এখন এই ঈদের যে ছুটি রয়েছে এই ঈদের ছুটি কাটানোর পরেই আপনারা আপনাদের যে পড়াশোনা সেই পড়াশোনায় মনোযোগ দিয়ে দেন, কারণ এই 19তম নিবন্ধন সার্কুলারে অনেক ক্যান্ডিডেট এখানে আবেদন করবে এবং অনেক ক্যান্ডিডেট এই পরীক্ষাতে তারা অংশগ্রহণ করবে। তো এত ক্যান্ডিডেটকে পিছনে ফেলে আপনার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে কিন্তু অনেক স্টাডি করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। আর প্রিলি পাসটা এখানে খুব সহজ, কিন্তু লিখিত পাসটাই সবচেয়ে কঠিন বিষয়, কারণ লিখিত পরীক্ষাতে অনেকেই এখানে ঝরে পড়ে যায়। তো লিখিত পাস করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। তো যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে 19তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কোর্স চলমান রয়েছে এবং এই কোর্সটি 19তম নিবন্ধন লিখিত পরীক্ষা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত চলবে এবং এই কোর্স ফি এখানে কমানো বা বাড়ানো হবে না। অর্থাৎ আপনি এখন ভর্তি হলেও যে কোর্স ফি এবং আপনি যদি পরীক্ষার 1 সপ্তাহ আগেও ভর্তি হন তাও সেম কোর্স ফি, এবং এখন ভর্তি যদি হন আপনি তাহলে আপনি ইচ্ছা করলে 50% দিয়েও ভর্তি হতে পারবেন এবং বাকি 50% পরেও আপনি দিতে পারবেন। তো এই এত ক্যান্ডিডেটকে আপনার যে লিখিত পরীক্ষায় পিছনে ফেরে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যে আপনি পৌঁছাবেন, এই পৌঁছাতে হলে আপনাকে আগে থেকেই কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। আর কোর্সের বিকল্প কোনো কিছু হতে পারে না, কারণ আমার এই কোর্সে যখন আপনি ভর্তি হবেন তখন এখানে একটা সাজেশন পেয়ে যাবেন, আগে থেকেই একটা শর্ট সাজেশন পেয়ে যাবেন। এই সাজেশনে সব কিছু গোছানোভাবে দেওয়া আছে এবং এই সাজেশন ধরেই আপনাকে পড়ানো হবে এবং প্রত্যেকটা প্রশ্ন সাজেশনে যেটা রয়েছে সেই প্রশ্নের উত্তর খুব সহজ সাবলীল ভাষায় আমার নিজের লেখা এই একটা বই পেয়ে যাবেন। এই বইটা অনুসারেই আপনি খুব সহজেই আপনার প্রস্তুতিটা নিতে পারবেন। তো যারা 19তম নিবন্ধন সার্কুলারের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা অতি শীঘ্রই এই 19তম নিবন্ধন সার্কুলার পেয়ে যাবেন। আর আপনাদের জন্য আমার এই পরামর্শ, আপনারা এখন বসে না থেকে আপনারা পড়া শুরু করে দেন। আপনাদের পড়া কিন্তু এখন যত দিন যাবে তত বাড়তেছে, কারণ একসাথে আপনাকে প্রিলি এবং লিখিত দুটাই কিন্তু প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি এখন দেখা যাচ্ছে
যদি প্রিলির আগ মুহূর্ত পর্যন্ত শুধু প্রিলিই পড়েন, তাহলে প্রিলি শেষে প্রিলি আর রিটেনের মধ্যবর্তী যে সময়টা পাবেন, মাত্র হয়তো 2.5 থেকে 3 মাস সময় এখানে পাওয়া যায়। এই শর্ট সময়ে লিখিত প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব নয়। এজন্য আপনাকে আগে থেকে কিন্তু লিখিতর প্রস্তুতি নিতে হবে। আর একা একা বাসাতে কখনোই পড়া হয় না, এই জন্য কোর্স করাটা খুব জরুরি। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি ভালো লাগে তাহলে যে স্ক্রিনে যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে জেনে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।